আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো Xiaomi কিন্তু প্রতিবারই তাদের স্মার্টফোন তৈরি করার আগে তারা স্পেসিফিক কিছু কাস্টমারের জন্য তাদের স্মার্টফোনগুলো তৈরি করে থাকে। যেমন আজকের ভিডিওতে আমরা কথা বলছি Redmi k50i এই স্মার্টফোনটি নিয়ে। তো এই স্মার্টফোনটি মূলত তৈরি করা হয়েছে যারা কিনা সবথেকে বেশি পারফরমেন্স আশা করেন এবং গেমিংকে টার্গেট করে স্মার্টফোন কিনতে চান, তাদের জন্য আসলে এই স্মার্টফোনটি তৈরি করা হয়েছে। তো এই স্মার্টফোনটির মধ্যে Xiaomi কিন্তু বেশ কিছু অপটিমাইজেশন করেছে, যার কারণে ফোনটি অনেক বেশি হাইলাইটেড এবং অনেক বেশি পারফরমেন্স আমাদেরকে দিতে পারবে। তো সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। তার আগে যারা কিনা এখনো ইমরান টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। তো প্রথমে আমরা ফোনটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, ফোনটি ডিজাইন করা হয়েছে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন, কালার কম্বিনেশন খুবই সুন্দর রাখা হয়েছে। এছাড়া ফোনটি যে লুকটা দেওয়া হয়েছে এটি অনেকটা একটি প্রিমিয়াম ক্যাটাগরির মতো লুক দেওয়া হয়েছে এই স্মার্টফোনটিতে। ফোনটি যদি আমরা পোর্টস এন্ড বাটনের কথা বলি, ফোনটিতে আপনারা উপরের দিকে পেয়ে যাবেন 3.5mm হেডফোন জ্যাক, আয়ার ব্লাস্টার, নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং স্পিকার গ্রিল। এছাড়া নিচের দিকেও আপনারা পেয়ে যাচ্ছেন আরো একটি স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, মাইক্রোফোন এবং সিম ট্রে। ফোনটির রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন। এখানে পাওয়ার বাটনের সঙ্গেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অ্যাটাচড করা হয়েছে। এছাড়া আমরা সবাই জানি যে Xiaomiর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরগুলো সবসময় অনেক ফাস্ট হয়ে থাকে, এটিও ঠিক সেম ভাবে অনেকটাই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছে। ফোনটির ওয়েট রাখা হয়েছে 200 গ্রাম, যেখান থেকে ফোনটি আমরা হাতে নিয়ে খুব কমফোর্টেবল ভাবে ফোনটি ব্যবহার করতে পারবো। আর ফোনটিতে আপনারা 2টা ন্যানো সিম ব্যবহার করতে পারবেন। ফোনটি যদি আমরা ডিসপ্লের দিকে লক্ষ্য করি, ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস এফএফএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। এটি কিন্তু এলসিডি প্যানেলও নয়, আবার সুপার অ্যামোলেড প্যানেলও নয়। তো এখানে এফএফএস এই ডিসপ্লেটা আসলে কি? এফএফএস হচ্ছে আসলে আপনি যখন একটা ডিসপ্লের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখবেন, তখন এখান থেকে আপনারা সব দিক দিয়েই একদম ফুললি ক্লিয়ারলি দেখতে পারবেন, কোনো সাইড দিয়ে আপনারা নেগেটিভ দেখতে পারবেন না। এছাড়া এই স্মার্টফোনটির ডিসপ্লেটি কিন্তু খুবই ফাস্ট রেসপন্স করবে এবং এই স্মার্টফোনটির ডিসপ্লেটা খুবই কম চার্জ বার্ন করে, যার কারণে এই ডিসপ্লেটা Xiaomi এখানে ব্যবহার করেছে এবং এখান থেকে বলাই যায় যে Xiaomi ডিসপ্লেকে নিয়ে খুব ভালো কাজ করেছে। ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 144 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট, HDR10 এর সাপোর্ট থাকছে। এছাড়া ডলবাই ভিশনের সাপোর্ট থাকছে এই স্মার্টফোনটিতে। ফোনটির পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে 650 নিটসের পিক ব্রাইটনেস, যেখান থেকে আপনারা ডে লাইটেও ফোনটি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। ফোনটিতে পিপিআই ডেনসিটি ব্যবহার করা হয়েছে 407 পিপিআই ডেনসিটি এবং টোটাল ডিসপ্লেকে প্রোটেকশন করার জন্য এখানে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন ব্যবহার করা হয়েছে। তো এক কথা যদি আমরা ডিসপ্লে নিয়ে বলি, সেক্ষেত্রে এখানে খুবই বেটার কোয়ালিটির ডিসপ্লে আমাদেরকে প্রোভাইড করতেছে Xiaomi। ফোনটি যদি পারফরমেন্সের দিকে খেয়াল করি, ফোনটি কিন্তু আপনারা পেয়ে যাবেন Android 12 এর সঙ্গে এবং এখানে MIUI পাবেন 13 এর সাপোর্ট। ফোনটিতে চিপসেট ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 8100 চিপসেট, যেটি 5 ন্যানোমিটারের উপরে বেস করে তৈরি করা। এবং আপনারা অনেকেই জেনে থাকবেন যে এই চিপসেটটা কিন্তু গেমিং এর ক্ষেত্রে খুব ভালো পারফরমেন্স করে থাকে এবং এটি কিন্তু খুবই কম চার্জ বার্ন করে, যার কারণে কিন্তু এই স্মার্টফোনটিতে আপনারা দীর্ঘ টাইমের একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তাছাড়া আমরা আরো বিভিন্নভাবে জানতে পেরেছি যে Xiaomi কিন্তু এই স্মার্টফোনটি তৈরি করার সময় তাদের নিজস্বভাবে তারা আরো অনেক অপটিমাইজেশন করেছে, যার কারণে এখান থেকে বেটার পারফরমেন্স পাওয়া যাবে, বেটার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এছাড়াও কিন্তু সব দিক দিয়ে ভালো কিছু ব্যবহার করেছে Xiaomi। তো এই স্মার্টফোনটি যখন আপনারা গেম খেলবেন, তখন আপনারা কিন্তু 144 হার্জের রিফ্রেশ রেটের সঙ্গে যে গেমগুলো লঞ্চ হয়ে থাকে বা যে গেমগুলো আছে, সেই গেমগুলো কিন্তু আপনারা অনায়াসে খেলতে পারবেন। এছাড়া PUBG গেমটি কিন্তু আপনারা 90 FPS এ প্লে করতে পারবেন। এটি খুবই একটা ভালো ব্যাপার যে PUBG গেমটি আপনারা 90 FPS এ প্লে করতে পারছেন। এছাড়া ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, S9 গেমগুলো কিন্তু আপনারা খুব হাই পারফরমেন্সে খেলতে পারবেন এই স্মার্টফোনটির মাধ্যমে। ফোনটিতে সিপিইউ ব্যবহার করা হয়েছে অক্টোকোরের একটি সিপিইউ, যেখান থেকে 2.85 GHz এর ক্লক স্পিড পাবেন এবং এখানে আপনারা জিপিইউ পেয়ে যাবেন Mali G610 MC6। তো এই জিপিইউটির মাধ্যমে কিন্তু ভালো গ্রাফিক্সও আপনাদেরকে প্রদান করতে পারবে এই স্মার্টফোনটি। এছাড়া এই স্মার্টফোনটির পারফরমেন্সের মধ্যে আরো একটি বিষয় বলতেই হচ্ছে, তো আমরা অন্যান্য স্মার্টফোনগুলো যখন দেখি, স্মার্টফোনগুলো আমরা লক করে রেখে দিচ্ছি, কোনো কাজ করতেছি না, তখন কিন্তু স্মার্টফোনের র্যামটা কিন্তু রানিং থাকে, শুধুমাত্র ডিসপ্লেটা অফ থাকে, বাকি সবকিছুই কিন্তু রানিং থাকে। কিন্তু Xiaomi এখানে তারা এমন ভাবে ফোনটি অপটিমাইজেশন করেছে, এখানে তাদের যে র্যামটা আছে, যখন ফোনটি আপনি লক করে রাখবেন, তখন র্যামটাও কিন্তু একদম ডিরেক্ট স্লিপ মোডে চলে যাবে। এক্ষেত্রে কিন্তু তখন র্যাম আপনার ব্যাটারিকে কনজিউম করবে না, এখানে আপনারা ব্যাটারি ব্যাকআপটা আরো একটু বেশি পাবেন। তো এই স্মার্টফোনটি আপনারা পেয়ে যাবেন 6GB এবং 8GB র্যামের সঙ্গে এবং এখানে স্টোরেজ থাকবে
থাকবে 128 জিবি এবং 256 জিবি। এখানে র্যাম ব্যবহার করা হয়েছে LPDDR5 এবং স্টোরেজ ব্যবহার করা হয়েছে UFS 3.1। তো এখানে বলাই যায় Xiaomi কোনো দিক দিয়েই কিন্তু কোনো কিপটামো করে না, এখানে সবকিছুই আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছে Xiaomi। তো ওভারঅল বলতে হয় যে পারফরমেন্স সেকশনের দিকে লক্ষ্য করলে আপনারা খুবই দুর্দান্ত লেভেলের পারফরমেন্স পাবেন এই স্মার্টফোনটি থেকে। তো ফোনটি যে বিষয়টা আমার কাছে একটু খারাপ লেগেছে সেটি হচ্ছে এই স্মার্টফোনটির ক্যামেরা। তো এখানে ক্যামেরা সেকশনে আপনারা ব্যাক ক্যামেরাতে ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যেখানে থাকবে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর, 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তো তিনটা ক্যামেরার কম্বিনেশন নিয়ে মোটামুটি লেভেলের ফটোগুলো আপনারা শুট করতে পারবেন। এখানে বলতে হয় যে এই Xiaomiর যেই ফটোগুলো আপনারা শুট করবেন এই স্মার্টফোনটি দিয়ে, এখানে বেশিরভাগই সফটওয়্যার অপটিমাইজেশন করা। তো ক্যামেরা পারফরমেন্সটা আপনারা খুব হাই কোয়ালিটি পাবেন না। আর ক্যামেরা নিয়ে খুব বেশি কথাও বলবো না, কারণ যেহেতু এটি একটি গেমিং সেন্ট্রিক স্মার্টফোন সেহেতু ক্যামেরাতে খুব বেশি কিছু আশা করাও যায় না। এছাড়া ফোনটি দিয়ে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে আপনারা 4K 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন সর্বোচ্চ। আর সেলফি ক্যামেরার ক্ষেত্রে এখানে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেলফি ক্যামেরার পারফরমেন্সটা আপনারা খুবই ভালো পাবেন। এছাড়া সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে 1080p 30fps এ আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর যেহেতু এটি একটি গেমিং স্মার্টফোন, এই স্মার্টফোনটি যখন আপনারা ভালো গেমিং করতে যাবেন তখন কিন্তু ওয়াইফাই স্পিডটাও অনেক বেটার হতে হবে, তাছাড়া নেটওয়ার্ক কানেক্টিভিটিটা অনেক বেটার হতে হবে। সেক্ষেত্রে ফোনটিতে কিন্তু আপনারা 5G সাপোর্টেড পেয়ে যাচ্ছেন, 12টি 5G ব্যান্ডের সাপোর্ট থাকবে। আর ওয়াইফাই এর ক্ষেত্রে এখানে আপনারা ওয়াইফাই 6 এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। আর সেন্সরের ক্ষেত্রে এখানে আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটি আগেই বলেছিলাম অনেক ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছে। এছাড়া অ্যাক্সিলোমিটার, জাইরা, প্রক্সিমেটলি কম্পাস এবং কালার স্পেকট্রাম ব্যবহার করা হয়েছে স্মার্টফোনটিতে। তো ফোনটি ব্যাটারি সেকশনে আপনারা পেয়ে যাবেন 5080 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য 67 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট ব্যবহার করা হয়েছে। এই স্মার্টফোনটিতে আপনারা মাত্র 15 মিনিট সময়ের মধ্যে 50% চার্জ করে নিতে পারবেন খুব ইজিলি। তো ওভারঅল যদি সব বিষয়গুলো বিবেচনা করি তাহলে এই স্মার্টফোনটি আপনাদেরকে খুবই বেটার কিছু দিতে পারছে। তো এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটির প্রাইস। তো এই স্মার্টফোনটি ইন্ডিয়াতে কিন্তু 20 তারিখে লঞ্চ হয়ে গিয়েছে। তো এই স্মার্টফোনটির ইন্ডিয়ান প্রাইস রাখা হয়েছে 25,999 রুপি, যেটি বিভিন্ন সারের মাধ্যমে আপনারা কিন্তু 21,000 রুপিতেও পেয়ে যাবেন এই স্মার্টফোনটি। আর এই স্মার্টফোনটি যদি আমরা বাংলাদেশের দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে এই স্মার্টফোনটির ইন্ডিয়ান রুপি বাংলাদেশে কনভার্ট করলে আমরা 30,000 সামথিং পাবো, তবে এখানে আরেকটু বেশি হতে পারে এই স্মার্টফোনটির প্রাইস। তো ফোনটি আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখেছি 35,000 টাকার মতো প্রাইস রাখা হয়েছে, তবে আমার কাছে মনে হয় এই স্মার্টফোনটি যদি 30 থেকে 32,000 টাকার মধ্যে আসে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশিদের জন্য খুবই বেটার একটা স্মার্টফোন হবে। তো ওভারঅল সবকিছু মিলে আমার কাছে মনে হয় যারা কিনা গেমিং কে টার্গেট করে অথবা খুব বেটার পারফরমেন্স আসছেন তাদের জন্য এই স্মার্টফোনটি খুবই বেটার একটা স্মার্টফোন হতে যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। তো এই স্মার্টফোনটি নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও শেষ করার আগে আবারও আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা কিনা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।